মেডিকেলে দেহদান করা হলো বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাসের। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ শ্রদ্ধা জানানোর পর কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় দেহ। বামফ্রন্টের জেলা আহ্বায়ক অম্বর মিত্র বলেন, নারায়ণ বিশ্বাস দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। একাধিকবার রাজ্যের মন্ত্রিত্ব সামলেছেন। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পূর্ণমন্ত্রী ছিলেন নারায়ণবাবু। মঙ্গলবার সকালে এসএসকেএমে মৃত্যু হয় তাঁর। কলকাতায় তার চক্ষুদান হয়েছে। আমরা নারায়ণবাবুর দেহ মেডিকেল কর্তৃপক্ষের হাতে তুলে দিলাম। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। দোলন চাকরি নারায়ণ বিশ্বাস তোমায় জানাই রক্ত রাঙা লাল 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 লাল। এবারে শুধু ওইদিকে কি করা হবে? আজকে এখানে দেহ দান করা হবে। মরণোত্তর দেহ দান মেডিকেল কলেজ মালদা হবে। আর এমনিতে আমাদের পার্টির অন্যতম প্রবীণ নেতৃত্ব, দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সম্পাদক, রাজ্য কমিটির সদস্য, সরকারি বিভিন্ন পদে কাজ করেছেন। ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই এই জায়গায় এসছেন। তিনি ব্যক্তিগতভাবে বহুদিন ছাত্র আন্দোলনে একসঙ্গে কাজ করেছি। আমার কমরেড এবং একজন সাথী, একজন বন্ধু, তাকে হারালাম। তার নির্দেশিত পথে আমরা চলে সেই ক্ষতিকে আমরা পূরণ করার চেষ্টা করি। নারায়ণ বিশ্বাস কোন কোন দায়িত্ব সামলেছেন? আজকে কতদিন ধরে রাজনীতি করেছেন আপনি? কতটুকু সময় পেয়েছিলেন ওনার কাছ থেকে গাইডনেস? নারায়ণ বিশ্বাস 7-এর দশক থেকেই রাজনীতি করেছেন। উনি জরুরি অবস্থার সময় 1975 সালে যখন জরুরি অবস্থা জারি হয়, আত্মগোপন করেছিলেন এবং সেই সময় থেকেই তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতা এবং পার্টি সদস্য তো অবশ্যই। পরবর্তীকালে বিভিন্ন দায়িত্ব উনি সামলেছেন। 77 সালে এই রাজ্যে পালাবদল হয়। নারায়ণ বিশ্বাস একটা সময় জেলা পরিষদের সভাধিপতি হন, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি। তারপরে তিনি দক্ষিণ দিনাজপুর জেলার প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। রাজ্যে মন্ত্রিসভায় দুবার তিনি মন্ত্রিত্ব পদ দায়িত্ব সামলেছেন। তিনি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পূর্ণমন্ত্রী ছিলেন, পরিবহন দপ্তরের মন্ত্রী ছিলেন, রাষ্ট্রমন্ত্রী। তিনি ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন, কিন্তু পূর্ণমন্ত্রী হিসাবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর তিনি পরিচালনা করেছেন। ফলে নারায়ণ বিশ্বাস দক্ষিণ দিনাজপুরের একজন অবিসংবাদী নেতা। দক্ষিণ দিনাজপুরের বহু উন্নয়নমূলক কাজকর্মের সাথে তিনি যুক্ত ছিলেন এবং দক্ষিণ দিনাজপুরের মানুষ তাকে প্রচণ্ডভাবে শ্রদ্ধা করতে ভালোবাসত। তিনি কোন রোগে মারা গেলেন? কোথায় মারা গেলেন? তিনি পিজি হাসপাতালে, এসএসকেএম হাসপাতালে মারা গেছেন। লিভার সংক্রান্ত অসুখেই তিনি মারা গেলেন। তার শরীর সুস্থ সবল ছিল। আমি দীর্ঘদিন ধরে তাকে পাশে পেয়েছি। পার্টির রাজ্য কমিটির সদস্য ছিলেন, দক্ষিণ দিনাজপুর জেলা পার্টির সম্পাদক ছিলেন এবং তিনি দীর্ঘদিনই আমাদের জেলার সাথে একটা সম্পর্কযুক্ত মানুষ। আমি তাকে অন্তত 20 বছর বা 25 বছরের বেশি সময় তাকে আমি পাশে পেয়েছি, লড়াই আন্দোলনের সাথে পেয়েছি। আজকে কি করলেন? আজকে তার মরদেহ যেহেতু এখানে দান করা আছে, সেই জন্য মরণোত্তর দেহদানের জন্য বালুরঘাট থেকে তার মরদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে। মরণোত্তর চক্ষুদানও তার করা ছিল। তিনি এসএসকেএম হাসপাতালেই, কলকাতাতেই তার চক্ষু দান করা হয়েছে, আর এখানে সামগ্রিক দেহ দান করা হলো। বলছি, আগেও দেখা গেছে বামপন্থী নেতাদের দেহদান করতে, কীভাবে এই হাসপাতালে মরণোত্তর দেহদান যারা করেছেন এবং শুরুর থেকে প্রথম দেহদানের মরদেহ এই হাসপাতাল পেয়েছিল প্রাক্তন সভাধিপতি মালদা জেলা পরিষদের সৌমেন পান্ডে, প্রথম দেহ। তার পরবর্তীকালে জীবন মৈত্র, সুনীল সেন, মলয় ভট্টাচার্য, এভাবে একাধিক দেহ এই হাসপাতালে দান করা হয়েছে। বহু
করোনা পিরিয়ডে কয়েকজনের দেহ নেওয়া যায়নি, কিন্তু ধাপে ধাপে এই হাসপাতালে আমাদের যারা দেহদান করেছেন তার সংখ্যা অনেক হয়ে যাবে। আমি 2-4টে নাম বললাম, কিন্তু অনেক সংখ্যা হয়ে যাবে।